স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে আপনি যদি এইচএসসি পাস করে পড়াশোনা করতে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি যদি বাংলাদেশে এইচএসসি পাস করেন তারপরে আপনি আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে আপনি অস্ট্রেলিয়াতে কিন্তু স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে যদি আপনার অনার্স শেষ করা থাকে তাহলে মাস্টার্স প্রোগ্রামে আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। তো অস্ট্রেলিয়াতে যারা মেনলি স্কলারশিপ নিয়ে যেতে চান এখানে কোন কোন স্কলারশিপের এখন সুযোগ আছে সেটা নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন বা এখানকার যাওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন এবং আবেদন প্রক্রিয়াটা কি সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। এই জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব যে অস্ট্রেলিয়াতে মিলে যে স্কলারশিপটা অফার করছে সেই স্কলারশিপ সম্পর্কে জানবো। তো আন্তর্জাতিক শিক্ষার্থীদের 2026-27 শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে, অর্থাৎ বাংলাদেশে যদি আপনার এইচএসসি পাস করা থাকে, অর্থাৎ বাংলাদেশে যদি আপনি এইচএসসি পাস করেন তারপরে আপনি অস্ট্রেলিয়াতে স্নাতকে পড়তে আপনি যেতে পারবেন, অথবা আপনি যদি বাংলাদেশে অনার্স শেষ করেন তাহলে সেক্ষেত্রে আপনি স্নাতকোত্তর প্রোগ্রামে কিন্তু যেতে পারবেন। তো এটার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপটা দিচ্ছে সেটা হলো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি কিন্তু আপনাকে স্কলারশিপ সুযোগ দিচ্ছে, আপনি বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করতে যেতে পারবেন। সো 1949 সালে সিডনিতে এটা অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয় বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একটা রিসার্চ ইনস্টিটিউট এবং মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়তে। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশি শিক্ষার্থী যেতে পারবে তা না, বাংলাদেশি শিক্ষার্থীর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করতে যেতে পারবে। তার মানে আপনি যদি বাংলাদেশি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে পারবেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে আপনার বিভিন্ন সাবজেক্টের যেমন খ্যাতি আছে, পাশাপাশি যারা মেনলি বিজ্ঞানের শিক্ষার্থী বা প্রযুক্তি নিয়ে পড়তে চান অথবা প্রকৌশল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন নিয়ে পড়তে চান তাদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটিতে যাওয়াটা কিন্তু অনেক সুবর্ণ একটা সুযোগ হবে। এখন মিলে আলোচনা করব অস্ট্রেলিয়াতে মিলে আপনি কেন যাবেন। অস্ট্রেলিয়ার পরিবেশ বা ওয়েদার বাংলাদেশের সাথে যেহেতু সিমিলার, এর জন্য অসংখ্য শিক্ষার্থীর একটা স্বপ্নের জায়গা থাকে বা ডেস্টিনেশন থাকে যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাওয়া, এবং অস্ট্রেলিয়াতে পড়াশোনার মানও কিন্তু অনেক ভালো। এই জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এখন কিন্তু এই অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তো আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান অবশ্যই আপনার জন্য এটা পারফেক্ট হবে। এখানে মেনলি অস্ট্রেলিয়ার যে চিত্র কিছু স্থিরচিত্র তুলে ধরা হয়েছে। সো অস্ট্রেলিয়াতে আমরা বাংলাদেশটা হলো এই জায়গায় মানচিত্রে যদি দেখি এটা হলো বাংলাদেশ আর এটা হলো অস্ট্রেলিয়া, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে কিন্তু যেতে পারবেন। এবং আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি এর নিচেই কিন্তু সেই ইউনিভার্সিটির চিত্রগুলো তুলে ধরা হয়েছে যাতে আপনার এখানকার পড়তে যাওয়ার আগ্রহটা বৃদ্ধি পায়। এখন মিলে আলোচনা করবো কি নিয়ে, এখন মিলে আলোচনা করবো এখানকার সুযোগ সুবিধা কি, অর্থাৎ আপনি এই স্কলারশিপটা পেলেন, স্কলারশিপ নিয়ে যদি আপনি এই অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে প্রথম যেটা সুযোগ সুবিধা আপনাকে এখানে সম্পূর্ণ টিউশন ফি আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ এখানে যে আপনি পড়াশোনা করবেন, আপনি যদি বাংলাদেশে এইচএসসি পাস করে আপনি যদি এখানে 4 বছরের জন্য আন্ডার গ্র্যাজুয়েশন পড়তে চান তাহলে সেক্ষেত্রে যে টিউশন ফিটা আছে বা যে খরচটা হবে সেই খরচটা আপনাকে কিন্তু দিতে হবে না। অর্থাৎ এখানে আপনি সম্পূর্ণ টিউশন ফি আপনি যদি এই স্কলারশিপটা পান তাহলে আপনাকে কিন্তু এখানে আপনাকে প্রদান করা হবে। আর এখানকার আবেদন যোগ্যতা হলো অবশ্যই আপনি যদি বাংলাদেশ থেকে এইচএসসি পাস করে স্নাতকের জন্য যদি যেতে চান তাহলে অবশ্যই এইচএসসিতে আপনার অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে। আর আপনি যদি স্নাতকোত্তরে যেতে চান অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামে যেতে চান তাহলে বাংলাদেশে যেহেতু আপনি অনার্স শেষ করবেন তাহলে অনার্সের আপনার রেজাল্ট ভালো থাকতে হবে। আর এখানে যখন আপনি আবেদন করবেন স্কলারশিপের জন্য তার আগে আপনার এই বিশ্ববিদ্যালয় থেকে একটা অফার লেটার কিন্তু থাকতে হবে। এখন মিলে আলোচনা করবো যে এখানকার আবেদন প্রক্রিয়াটা কি, এই আবেদনটা আপনি কীভাবে করবেন। এই আবেদনটা কিন্তু আপনি অনলাইনে আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটা কি, এটা যদি আপনি বিশ্ববিদ্যালয়ের এই অস্ট্রেলিয়ার যে বিশ্ববিদ্যালয় অফারটা করতেছে আপনাদের সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে দেখবেন যে বিস্তারিত সব কিন্তু কোর্ডিনেটে দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে। তো এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের ভিতরে গেলে আশা করি আপনি বিস্তারিত পেয়ে যাবেন। আর আবেদনটা করতে হবে, আবেদনের ডেডলাইনটা হলো যে জুন মাসের 18 তারিখের ভিতরে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সো অবশ্যই
এই তারিখের ভিতরে আপনি আবেদনটা করে ফেলবেন। আর একটা বিষয় বলে নিই, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কিত বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করি, সো আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে মিলে অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা কিন্তু কোনো এজেন্সি না যে আপনাদের ফাইল আমরা প্রসেস করে দেবো। আমরা শুধুমাত্র আপনার পাবলিকলি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা এই তথ্যগুলো জানতে পারেন। আমার অসংখ্য ভিডিও, অসংখ্য শিক্ষার্থী দেখেন যাদের স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার ইচ্ছা, বাট কোন দেশে কোন কোন স্কলারশিপগুলো এখন অফার করতেছে এটা আপনারা জানেন না। তো আমার কাজ হলো এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা, পরবর্তীতে আমরা নিজেরাই বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার মাধ্যমে, নিজেরাই আবেদন করার মাধ্যমে আশা করি বাইরের দেশে পড়তে যাবেন, নিজের পরিবারের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ আপনি জানতে চান, কোন কোন দেশের স্কলারশিপ সম্পর্কে জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের বা আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা স্কলারশিপের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।